আসসালামু আলাইকুম। আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য আমরা অনেকেই বেছে নেই ট্রেনের জার্নি, ট্রেন ভ্রমণ। ট্রেন ভ্রমণ করতে গিয়ে আমরা প্রথমে যে বিড়ম্বনায় পড়ি সেটা হলো ট্রেনের টিকিট কাটা। স্টেশন গিয়ে ট্রেনের টিকিট কাটলে অনেক বড় লাইন, অনেক সময় গিয়ে টিকিট পাওয়া যায় না। এই জন্য সবচেয়ে ভালো হলো অনলাইনে টিকিট কাটা। অনলাইনে টিকিট কাটতে গিয়ে পড়লেন আরেক বিপদে। দেখলেন যে সিটের নামগুলো আপনি বুঝতে পারতেছেন না। শেয়ার, শোভন। ঠিক ভিডিওটি আজকে এটা নিয়েই। আপনি কোনটা কোন সিট কিভাবে বুঝবেন, আজকে এটা নিয়ে ভিডিও। চলুন ভিউয়ার্স, দেখা যাক ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় একটি বাহন ট্রেন। ট্রেনে ভ্রমণের জন্য আপনি যখন অনলাইনে টিকিট কাটতে যাবেন, তখন আপনি দেখবেন যে AC_B, AC_S আর শোভন ইত্যাদি লেখা আছে। এর মানে আপনি কোন সিটে ভ্রমণ করবেন। এবার আপনাদেরকে বিস্তারিত বলবো। AC_B বা এসি বাথ, এর মানে হলো শীতাতপ নিয়ন্ত্রিত বিছানা, যেখানে শুয়ে বসে আপনি ভ্রমণ করতে পারবেন। সাথে পাবেন কম্বল, বালিশ, বিছানার চাদর। আর এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটাতে আপনি পর্দা সহকারে অথবা ফ্যামিলি সহকারে খুবই নিরাপদে ভ্রমণ করতে পারবেন। এসি বাথ আবার দুই ধরনের, সিঙ্গেল এসি বাথ ও ডাবল এসি বাথ। ডাবল এসি বাথে 7 জন ভ্রমণ করতে পারবে এবং সিঙ্গেল এসি বাথে 2 জন ভ্রমণ করতে পারবে। এই এসি বাথ চেয়ারগুলো শুধু রাতের জন্যই বিক্রি করা হয়। এবার আসি AC_S বা এসি সিট। এসি বাথই হলো রাতের বেলায় এসি বাথ আর দিনের বেলায় হলো এসি চেয়ার বা এসি সিট। এসি সিটের জনবল সাধারণত এক সিটে 2 জন করে। যেখানে আগে রাতে একজনের জন্য বিক্রি করা হতো ঘুমানোর জন্য, সেখানে দিনের বেলা 2 অথবা 3 জন। ব্রডগেজ এবং মিটার গেজের বেলায় পরিবর্তন হয়ে থাকে। তার মানে এসি বাথ হলো গিয়ে রাতে ঘুমানোর জন্য এবং AC/S বা এসি সিট হলো দিনে বসে ভ্রমণের জন্য। একই সিট বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত। তারপর আসতেছে এফ বাথ বা ফার্স্ট ক্লাস বাথ বা নন এসি কেবিন, যেখানে আপনি রাতে ঘুমিয়ে ভ্রমণ করতে পারবেন। এখানেও বালিশ, কম্বল এবং চাদর দেয়া হয়। সাধারণত শীতের সময় এটা খুবই জনপ্রিয়, কারণ এটার ভিতরে এসি নেই। এফ সিট বা ফার্স্ট ক্লাস সিট। এফ বাথেরই আরেকটি হলো এফ সিট, মানে একই সিট রাতে যখন বিক্রি হয় তখন এফ বাথ হিসেবে বিক্রি হয় এবং দিনে যখন বিক্রি হয় তখন এটা এফ সিট হিসেবে বিক্রি হয়। কারণ দিনে বসে ভ্রমণ করার জন্য দেওয়া হয়, দিনে এটা কেবিন হিসাবে বিক্রি হয় না। এখানে এক সিটের জায়গায় 2 জন অথবা 3 জন সিট হিসাবে বিক্রি হয়। এবার আসতেছে এফ চেয়ার, যা একটু উন্নত মানের চেয়ার থাকে এবং এটা নন এসি চেয়ার এবং শীতের সামনে পা রাখার জন্য বেশি জায়গা থাকে। এটা খুবই আরামদায়ক চেয়ার। তারপরে আপনারা যেরকম দেখতে পারবেন সেটা হলো স্নিগ্ধা বা শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার। ট্রেনের যেই বগিগুলোতে এসি থাকে এবং চেয়ার থাকে সেটাকেই স্নিগ্ধা বলে। অনেক জায়গায় আপনি এটাকে এসি চেয়ার হিসাবেও পাবেন, তবে অনেক ট্রেন হিসাবে নাম পরিবর্তন হয়ে থাকে। কোথাও এসি চেয়ার লেখা থাকে, কোথাও স্নিগ্ধা লেখা থাকে। তারপরে যেটা পাবেন সেটা হলো এস চেয়ার, মানে শোভন চেয়ার। শোভন চেয়ার হলো গিয়ে সাধারণত নন এসি চেয়ার, যেটায় এসি থাকে না এবং ভালো মানের চেয়ার থাকে, সেটাকে শোভন চেয়ার বলে থাকে।
তারপরে আছে হলো গিয়ে শোভন অথবা সুলভ। শোভন এবং সুলভ একই সিট। এটা সাধারণত বেঞ্চের মতো হয়ে থাকে সিটগুলো, এবং এটা মিটার গেজ এবং ব্রজ গেজ অনুযায়ী 2 সিট অথবা 3 সিট হয়ে থাকে। এটা সবচেয়ে বড় সুবিধা হলো ট্রেনে সবচেয়ে কম খরচে ভ্রমণের জন্য এই সিটগুলো বিদ্যমান থাকে। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। তবে শোভন এবং সুলভ এটা সকল ট্রেনে থাকে না। যদি আপনাদের আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।